এবারে আমরা আসছি রুল নাম্বার 3, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রুল, কারণ এই রুলটাও আমাদের অবশ্যই জানতে হবে, কারণ ইনডেফিনিট টেন্স শুধুমাত্র সাবজেক্ট প্লাস V1 আর V5 প্লাস অবজেক্ট এটা জানলেই হবে না, কিছু কিছু সেন্টেন্স আছে যেখানে হয়তো আমাদের কনফিউশন ক্রিয়েট করবে, তো সেই কনফিউশন যাতে ক্রিয়েট না করে এই জন্যই এই ইম্পর্টেন্ট রুলস আজকে আমরা করাচ্ছি। সেটা কোন টেন্সে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তো রুল নাম্বার 3 মোস্ট ইম্পর্টেন্ট রুলস, তার জন্য আমি একটা বেঙ্গলি সেন্টেন্স দিয়েছি, বেঙ্গলি সেন্টেন্সটাকে ট্রান্সলেট দুটো করে রয়েছে, কোনটা কারেক্ট সেটা বলতে হবে। ফার্স্ট, আচ্ছা বেঙ্গলিটা একটু বলে নিই আমি। প্রধানমন্ত্রী আগামীকাল কলকাতায় আসবেন, মন দিয়ে শুনে, প্রধানমন্ত্রী আগামীকাল কলকাতায় আসবেন। ফার্স্ট সেন্টেন্স কি রয়েছে? দ্য প্রাইম মিনিস্টার উইল কাম টু কলকাতা টুমরো। আর সেকেন্ড রয়েছে দ্য প্রাইম মিনিস্টার কামস টু কলকাতা টুমরো। কোনটা মাইন্ডে আসছে? আমার তো মনে হচ্ছে যেহেতু এটা আসবেন বলছে নাকি, তো ফিউচারকে শো করছে যে আগামীকাল কলকাতায় আসবেন, ফিউচার যেহেতু বলা হচ্ছে তো উইল কাম এটাই তো হতে পারে, তার মানে মনে হচ্ছে যে 1 নাম্বারটা কারেক্ট হতে পারে, তাই তো? এই হিসেবে সেকেন্ড কি রয়েছে? দ্য প্রাইম মিনিস্টার কামস, এখানে V5 রয়েছে, তাহলে তো এটা এখন রং হতে পারে, তাই না? বাট অ্যাকচুয়ালি কোন সেন্টেন্সটা কারেক্ট হবে? সেকেন্ডেরটাই কারেক্ট হবে এবং ফার্স্ট সেন্টেন্সটা রং হবে। কেন হবে? কারণটা আমি বলে দিচ্ছি। কারণ হচ্ছে যদি কোনো ফিউচারের ফিক্স প্ল্যান বোঝায়, ঠিক ভবিষ্যৎকালে কোনো একটা প্ল্যান বা কোনো একটা প্রোগ্রাম যদি পুরো ফিক্স থাকে মানে কীরকম? ধর এখানে সেন্টেন্সটা কী বলা রয়েছে যে প্রধানমন্ত্রী আগামীকাল কলকাতায় আসবেন, মানে তার আসাটার পুরো ফিক্স, কিন্তু এত সহজে কিন্তু নড়চড় হবে না, পুরো ফিক্সড একটা প্ল্যান। ওই জন্য সেখানে শুনতে তো মনে হবে ফিউচারের মতো, বাট সেখানে ইউজ করতে আমাদেরকে কোন টেন্সটা? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো দ্যাটস ওয়াই সেকেন্ড সেন্টেন্স ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে এটা আমি এখানে রং করবো না, এটা কারেক্ট দেবো, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা তাহলে আমি যদি একটা সেন্টেন্স বলি যে আমি কালকে মামাবাড়ি যাব, ঠিক, আমি কালকে মামাবাড়ি যাব, মানে আমার কি মামাবাড়ি যাওয়াটা পুরো ফিক্স যে হ্যাঁ আমি যাবই, যদি এরকম একটা মিনিং বোঝাতে চাই তাহলে সেখানে কোনটা হতে পারে? আই উইল গো টু মাই ম্যাটার্নাল আঙ্কেলস হাউস টুমরো, এটা হবে? নাকি আই গো টু মাই ম্যাটার্নাল আঙ্কেলস হাউস টুমরো, কোনটা হবে? আই সেকেন্ড ডেটটা না, সেকেন্ড ডেটটা হবে আই গো টু মাই ম্যাটার্নাল আঙ্কেলস হাউস টুমরো, এটা হবে। এবার আমরা আসবো রুল নাম্বার 4। ইয়েস, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রুল রয়েছে। তার আগে আমি জাস্ট দুটো সেন্টেন্স আমি কনফিউশন করার জন্য দিতে চাই, তাহলে আমরা বুঝতে পারবো, কারণ প্রবলেম যদি আমাদের না আসে তাহলে সেখানেও কিন্তু একটা ইন্টারেস্ট থাকবে না। ওকে, তো ফার্স্ট অফ অল আমাকে প্রবলেম নিতে হবে। সেন্টেন্স আমি দুটো দিয়েছি কি, আচ্ছা বাংলাটাকে বলি, যদি তুমি এখানে আসো তাহলে আমি যাব, ঠিক, যদি তুমি এখানে আসো তাহলে আমি যাব। তো এটার আমি ট্রান্সলেট করে দিয়েছি, ইফ ইউ উইল কাম হিয়ার আই উইল গো, এটা রয়েছে ফার্স্ট। আর সেকেন্ড রয়েছে ইফ ইউ কাম হিয়ার আই উইল গো। কোন সেন্টেন্সটা কারেক্ট রয়েছে? হুইচ ওয়ান ইজ কারেক্ট? নাম্বার 1 অর 2? সেকেন্ড নাকি? ইফ ইউ কাম হিয়ার আই উইল গো, আচ্ছা ঠিক আছে, সেকেন্ডেরটা বলছে, কিন্তু কেন? কারণটা অবশ্যই আমরা জানবো যে কারেক্ট কেন হচ্ছে, আর ফার্স্ট নাম্বারটা রং বলছে, তাই তো? আচ্ছা, ফার্স্ট সেন্টেন্সে হয়তো অনেকের এটা মাইন্ডে আসবে কীরকম, যে যদি তুমি এখানে আসো, তা ফিউচারকে বলতে চাইছে না, তাহলে ইফ ইউ উইল কাম হিয়ার, যদি তুমি এখানে আসো তাহলে সেই হিসেবে এটা উইল কাম, ঠিক আছে। আর আমি যাব, এটাও তো যাবো আছে, তাহলে এটাও ফিউচার, আই উইল গো, সেই হিসেবে অনেকে কী মনে করবে এটা কারেক্ট আছে, বাট সেটা কিন্তু কারেক্ট নয়, ঠিক। এই জন্য এই ক্লাসটা অবশ্যই দেখতে হবে, ইম্পর্টেন্ট যে রুলসগুলো রয়েছে, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মোস্ট ইম্পর্টেন্ট রুলস। আজ তো 4টা হচ্ছে, আরও অনেক রুলস আছে যে রুলসগুলো আমাদের অবশ্যই কাজে লাগবে রাইটিংসের দিক থেকে। তাহলে এটা আমাদের সেকেন্ড নাম্বারটা কারেক্ট হচ্ছে। কেন কারেক্ট হচ্ছে? এটার রুলটা হচ্ছে যে যদি কোনো কন্ডিশনাল সেন্টেন্স থাকে, ঠিক, কন্ডিশনাল সেন্টেন্সে দুটো ক্লজ থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়েছে তোদের তো, হ্যাঁ, একটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তো ওই কন্ডিশনাল কনজাংশনগুলো জানতে হবে যে কোন কনজাংশনগুলোর জন্য কন্ডিশনাল সেন্টেন্সটা অ্যাকচুয়ালি হয়, তাহলেই সেখানে বুঝতে পারা যাবে যে কোনটা ফিউচারের মধ্যে পড়বে আর কোনটা প্রেজেন্ট ইনডেফিনিট পড়বে, ঠিক। আমি একটু বলে দিই, কন্ডিশনাল সেন্টেন্স যদি থাকে তাহলে সেখানে কন্ডিশনাল কনজাংশন দেওয়া যে পার্টটা থাকবে সেখানে প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করতে হবে। যেমন এখানে সেন্টেন্স কি রয়েছে, ইফ ইউ কাম হিয়ার, এই যে ইফ কনজাংশনটা আছে না, এটা হচ্ছে একটা কন্ডিশনাল কনজাংশন, ইফটা। তো এই কারণেই এই জায়গা থেকে ইফ ইউ কাম হিয়ার এটা একটা ক্লজ আছে না, একটা ক্লজ আছে, আরেকটা আছে আই উইল গো, এই একটা ক্লজ আছে। এই দুটো ক্লজের মধ্যে ফার্স্ট নাম্বার ক্লজটা কী নাম হতে পারে? এটা
প্রিন্সিপাল নাকি প্রিন্সিপাল ক্লজ নাকি সাবঅর্ডিনেট ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ হবে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। আর এটার নাম হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজে যে পার্টটা আছে এই পার্টটা কি থাকবে, প্রেজেন্ট ইনডেফিনিট থাকবে, এবং প্রিন্সিপাল ক্লজ যেটা আছে সেটা ফিউচার ইনডেফিনিট করতে হবে। এটাই হচ্ছে মেন রুল। তাহলে সেকেন্ড সেন্টেন্সটা একদমই কারেক্ট আছে। ওকে, তাহলে সেকেন্ড সেন্টেন্স আমি একটা দিয়েছি, যদি না তুমি মন দিয়ে শোনো তাহলে তুমি বুঝতে পারবে না। এটা যদি আমি ট্রান্সলেট করি ইংলিশে তাহলে কি আসবে? আনলেস, ইয়েস, কি হবে টেল মি? আনলেস ইউ লিসেন, আনলেস ইউ উইল লিসেন কিন্তু হবে না, মনে থাকছে? ইউ উইল হবে না, কারণ এই জায়গা আনলেস যেটা আছে না এটা হচ্ছে একটা কন্ডিশনাল কনজাংশন। এইগুলো আমি লিখে দিচ্ছি, চিন্তা নেই, কনজাংশনগুলো আমি লিখাচ্ছি। আনলেস ইউ লিসেন, লিসেন কেয়ারফুলি, তার মানে এটা কি দাঁড়ালো? যদি না তুমি মন দিয়ে শোনো তাহলে তুমি বুঝতে পারবে না। এই দিকটাতে কী করতে হবে? ফিউচার ইনডেফিনিট, ইউ, তারপরে শ্যাল উইলের মধ্যে কি বসবে? উইল বসবে। ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড, এই তো হয়ে গেল। তাহলে সেন্টেন্সগুলো কি পারফেক্ট আমি সেন্টেন্স করতে পারবো, সেন্টেন্সগুলো কোথাও রং আসবে। তাহলে আমাদের রুলটা কি হবে? কন্ডিশনাল সেন্টেন্সেস সাবঅর্ডিনেট ক্লজে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং প্রিন্সিপাল ক্লজে ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়, যেটা আমি এখানে বুঝিয়ে দিলাম। এখানে যদি আমি বলতে চাই আনলেস ইউ লিসেন কেয়ারফুলি, এটা প্রিন্সিপাল ক্লজ নাকি সাবঅর্ডিনেট ক্লজ? কী হবে? এটা সাবঅর্ডিনেট ক্লজ হবে। তো সাবঅর্ডিনেট ক্লজে আমার প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করা হয়েছে লিসেন, ওকে। অ্যান্ড ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এখানে ফিউচার ইনডেফিনিট ইউজ করা রয়েছে। এইভাবে সেন্টেন্সগুলো আমাদেরকে জানতে হবে, ওকে। ন্যাশনাল কনজাংশনগুলো হচ্ছে ইফ, ওয়েন, বিফোর, আফটার, টিল, আনটিল, আনলেস, অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ, ইন কেস, আদারওয়াইজ, ইটিসি। এই সমস্ত যদি কনজাংশনগুলো থাকে তাহলে সেন্টেন্সটা কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ কোনো কন্ডিশন দেবে, ওকে, যে যদি তুমি এখানে আসো তাহলে আমি যাব, তাহলে শর্ত একটা বোঝাচ্ছে, কন্ডিশন বোঝাচ্ছে, তো এই কারণে এগুলোকে বলা হচ্ছে কন্ডিশনাল কনজাংশন। ক্লিয়ার? এবার আমরা 10 কোয়েশ্চেন্স প্র্যাকটিস করব। এই যে 4টা রুলস আমরা শিখলাম, এই 10টা সেন্টেন্সেসের মাধ্যমে আমরা বুঝবো যে অ্যাকচুয়ালি রুলসগুলো আমাদের মাইন্ডের মধ্যে এসেছে কি আসেনি।